ফোড়ন হচ্ছে দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন কুচি। রসুনটা একটু লাল লাল করে ভেজে আসলে সামান্য পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন সামান্য টমেটো আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। এবার এর মধ্যে সামান্য লবণ, যতটুকু প্রয়োজন, তার মধ্যে সামান্য হলুদ, আর আপনারা যদি চান তো একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে মাছের মাথাটাকে দিয়ে দেবেন। এটাকে ভেঙে দেবেন। মাছের মাথাটাকে নাড়াচাড়া করে ভেঙে দেবেন। এবার এর মধ্যে কচুর পাতাটাকে দিয়ে দেবেন, যেটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, সেটা আপনাদের দেখানো হয়নি। কচুর পাতাটাকে দিয়ে হালকা আঁচ কমিয়ে নাড়াচাড়া করবেন। হালকা আঁচ কমিয়ে দিয়ে নাড়াচাড়া করবেন। আপনারা যদি চান সামান্য চিনি দিতে পারেন। চিনি দিলে কি এটা ব্যালেন্স ঠিক রাখে, টেস্ট আলাদা হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমার কচুর পাতা দিয়ে মাছের মাথা দিয়ে কচুর শাক। কচুর